প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে আমরা আলোচনা করব শিবরাত্রি ব্রতের বিধি ও মহিমা। আমাদের 2025 সালের 26শে ফেব্রুয়ারি, এই বছর এইটি হচ্ছে শিবরাত্রির দিন। কিন্তু শিবরাত্রি ব্রত করার আগে, তার আগে আমরা আজকে জানার চেষ্টা করব শিব পুরাণে কোটি রুদ্র সংহিতায় শিবরাত্রি ব্রত সম্পর্কে কি বিধি বা কী বা মহিমা বলা হয়েছে। তাহলে আমাদের মানসিকভাবে একটা প্রস্তুতি নিতে সুবিধে হবে আমাদের সামনে যে বিশেষ মহাশিবরাত্রির জন্য। ঋষিদের জিজ্ঞাসায় সুতদেব তারপর শিবের আরাধনা দ্বারা উত্তম এবং মনোবাঞ্ছিত ফলপ্রাপ্তিকারী বহু মহান নারী এবং পুরুষের নাম বলেন। তারপর ঋষিগণ আবার জিজ্ঞাসা করলেন, ব্যাস শিষ্য, ভগবান শিব কোন ব্রত দ্বারা সন্তুষ্ট হয়ে উত্তম সুখ প্রদান করেন, যে ব্রত অনুষ্ঠান করলে ভক্তেরা ভোগ এবং মোক্ষ লাভ করতে পারেন? আপনি বিশদভাবে তা বর্ণনা করুন। তখন সুতদেব বলছেন, মহর্ষিগণ, তোমরা যা জানতে চেয়েছ সেই কথাই কোনো এক সময় ব্রহ্মা, বিষ্ণু এবং পার্বতী মা ভগবান শিবকে জিজ্ঞাসা করেছিলেন। তার উত্তরে মহাদেব যা বলেছিলেন তাই আমি তোমাদের বলছি। ভগবান শিব বলেছিলেন, আমার বহু প্রকার ব্রত আছে যা ভোগ এবং মোক্ষ প্রদান করে। তার মধ্যে প্রধান ব্রত 10টি, যাকে জবাল শ্রুতির বিদ্বান 10 শৈব ব্রত বলে উল্লেখ করেন। দ্বিজদের সর্বদা যত্ন সহকারে এই ব্রতগুলো পালন করা উচিত। হরে, প্রত্যেক অষ্টমীতে শুধু রাত্রের আহার করবে। বিশেষ করে কৃষ্ণপক্ষের অষ্টমীতে আহার সর্বতোভাবে ত্যাগ করবে। শুক্লপক্ষের একাদশীতে আহার ত্যাগ করবে, কিন্তু কৃষ্ণপক্ষের একাদশীর রাত্রে আমার পূজার পর আহার করা যেতে পারে। মহাদেব বলছেন, শুক্লপক্ষের ত্রয়োদশীর রাতে আহার করা উচিত, কিন্তু কৃষ্ণপক্ষের চতুর্দশীতে শিবব্রতধারী পুরুষের আহার সর্বথা নিষিদ্ধ। উভয় পক্ষের প্রত্যেক সোমবার কেবল রাত্রেই আহার করা উচিত। মহাদেব বলছেন, শিবব্রতে তৎপর থাকা ব্যক্তিদের জন্য এটি অনিবার্য নিয়ম। এইসব ব্রতপূর্তির জন্য সামর্থ্য অনুসারে শিবভক্ত ব্রাহ্মণদের ভোজন করানো উচিত। দ্বিজদের এইসব ব্রত নিয়মপূর্বক পালন করা উচিত। যে দ্বিজ এটি ত্যাগ করেন তিনি চোর। মুক্তিমার্গে প্রবীণ ব্যক্তিদের মোক্ষ প্রাপ্তিকারী 4টি ব্রত নিয়মপূর্বক পালন করা উচিত। এই 4টি ব্রত এইরূপ: ভগবান শিবের পুজো, রুদ্র মন্ত্রাদির জপ, শিব মন্দিরে উপবাস ও কাশীতে মৃত্যু। এই মোক্ষ প্রাপ্তির সনাতন পথ। সোমবারের অষ্টমী এবং কৃষ্ণপক্ষের চতুর্দশী, এই 2 তিথিতে উপবাস করে ব্রত করা হলে তা ভগবান শিবের সন্তুষ্টকারক হয়। এতে অন্যথা চিন্তা করার প্রয়োজন নেই। হরে, এই 4টির মধ্যেও শিবরাত্রির ব্রত সব থেকে বেশি কার্যকারী। তাই ভোগ এবং মোক্ষ রূপে ফলের ইচ্ছা সম্পন্ন মানুষদের প্রধানত সেইটি পালন করা উচিত। এই ব্রত ছাড়া কোনো ব্রত মানুষের পক্ষে হিতকারক নয়। এই ব্রত সকলের পক্ষেই ধর্মের উত্তম সাধন রূপে বিবেচিত হয়েছে। নিষ্কাম অথবা সকামভাবে রাখা সকল মানুষ, বর্ণ, আশ্রম, নারী, বালক, দাস, দাসী, দেবতা ইত্যাদি সকল দেহধারীদের জন্য এই শ্রেষ্ঠ ব্রত হিতকারক বলা হয়েছে। মাঘ মাসের কৃষ্ণপক্ষে শিবরাত্রি তিথির বিশেষ মাহাত্ম্য বলা হয়েছে এখানে। সেদিন অর্ধরাত্রি পর্যন্ত এই তিথি বিদ্যমান থাকে। সেদিন এই ব্রতের অনুষ্ঠান করা উচিত। শিবরাত্রি কোটি কোটি হত্যার পাপ বিনাশকারী। কেশব, সেই দিন প্রভাত থেকেই যা করা প্রয়োজন, প্রসন্ন চিত্তে তোমাকে তা বলছি, মন দিয়ে শোনো। বুদ্ধিমান ব্যক্তি প্রভাতে উঠে
আনন্দ সহকারে স্নানাদি নিত্যকর্ম সম্পন্ন করবে। অলস্যকে আমল দেবে না। তারপর শিবালয়ে গিয়ে শিবলিঙ্গকে বিধিবৎ পূজা করে উত্তম রীতিতে সংকল্প করবে। কি বলে সংকল্প করতে বলা হচ্ছে শিবপুরাণে? বলা হচ্ছে সংকল্পের এইটা মন্ত্র, দেবদেব মহাদেব নীলকণ্ঠ নমস্তুতে, কর্তুমিচ্ছামহং দেব শিবরাত্রিব্রতং তব, তব প্রভাবেও দেবেশ নির্বিঘ্নেন ভবোদিতি, কামাদ্য শত্রুবমং বৈ পীড়ং কুর্বন্তু নৈবহি। মানে, দেবদেব মহাদেব নীলকণ্ঠ, আপনাকে নমস্কার। দেব, আমি আপনার শিবরাত্রি ব্রতের অনুষ্ঠান করতে চাই। দেবেশ্বর, আপনার প্রভাবে এই ব্রত কোনো বাধা বিঘ্ন ছাড়াই যেন পূর্ণ হয় এবং কামাদি শত্রু যেন আমাকে কষ্ট না দেয়। এইটি আমাদের প্রথম সংকল্প করতে হবে শিবরাত্রি পুজোর দিন সকালবেলায়। কোথায়? মহাদেবের কাছে গিয়ে এই সংকল্প করে পূজার সামগ্রী সংগ্রহ করবে এবং উত্তম স্থানে যে শাস্ত্রপ্রসিদ্ধ শিবলিঙ্গ আছে, রাত্রে সেখানে গিয়ে স্বয়ং উত্তম বিধিবিধান সম্পন্ন করবে। পরে শিবের দক্ষিণ এবং পশ্চিম ভাগে সুন্দর স্থানে তার কাছেই পূজার জন্য সঞ্চিত সামগ্রী রাখবে। শ্রেষ্ঠ পুরুষ তারপর সেখানে আবার স্নান করবে। স্নানের পর সুন্দর বস্ত্র এবং উপবস্ত্র ধারণ করে 3 বার আচমনের পর পূজা আরম্ভ করবে। যে মন্ত্রের দ্বারা যে দিব্য নির্দিষ্ট, সেই মন্ত্র পড়ে নির্দিষ্ট দ্রব্যের দ্বারা পূজা করতে হবে। বিনা মন্ত্রে মহাদেবের পুজো করা উচিত নয়। গীত বাদ্য নৃত্যাদির সঙ্গে ভক্তিভাব সম্পন্ন হয়ে রাত্রির প্রথম প্রহরে পূজা করে মন্ত্র জপ করবে। যদি মন্ত্রজ্ঞ পুরুষ সেই সময় পার্থিব লিঙ্গ নির্মাণ করে, তাহলে নিত্যকর্ম করার পর পার্থিব লিঙ্গরও পূজা করবে। প্রথমে পার্থিব লিঙ্গ তৈরি করে পরে তার বিধিবৎ স্থাপন করবে। পূজা হয়ে গেলে নানা প্রকার স্তোত্র দ্বারা ভগবান বৃষধ্বজকে সন্তুষ্ট করবে। বুদ্ধিমান ব্যক্তির সেই সময় শিবরাত্রির মাহাত্ম্য পাঠ করা উচিত। শ্রেষ্ঠ ভক্ত নিজ ব্রত পূরণের জন্য সেই মাহাত্ম্য শ্রদ্ধাপূর্বক শুনবে। রাত্রি 4 প্রহরে 4 পার্থিব লিঙ্গ নির্মাণ করে আবাহন থেকে বিসর্জন পর্যন্ত ক্রমশ তার পূজা করবে এবং উৎসব পালন করে প্রসন্নতাপূর্বক জাগরণ করবে। প্রাতঃকালে স্নান করে পুনরায় যেখানে শিবের স্থাপন এবং পূজা করবে। এইভাবে ব্রত করে হাত জোড় করে মাথা নত করে বারংবার নমস্কার করে ভগবান শম্ভুর কাছে এইভাবে প্রার্থনা করবে। কি বলে প্রার্থনা করবেন সেই মন্ত্র পুরাণে বলা হয়েছে, নিয়মজ মহাদেব কৃতশ্চৈব তদজ্ঞয়া বিসৃজ্যতে ময়া সম্মিন ব্রতং জাতমূনোততমম ব্রতেনানেন দেবেশ যথাশক্তি কৃতেন চ সন্তুষ্ট ভব সর্বদ্য কৃপং কুরু মম পরি। এর মানে হচ্ছে, মহাদেব, আপনার আদেশে আমি যে ব্রত গ্রহণ করেছিলাম, স্বামীর সেই পরম উত্তম ব্রত পূর্ণ হয়েছে। সুতরাং এবার তার বিসর্জন করছি। দেবেশ্বর সর্ব যথাসাধ্য সম্পাদিত এই ব্রতে আপনি কৃপাপূর্বক আমার উপর সন্তুষ্ট হন, এই বলে প্রার্থনা এবং বিসর্জন। তারপর শিবকে পুষ্পাঞ্জলি দিয়ে বিধিপূর্বক দান করবে। তারপর শিবকে নমস্কার করে ব্রত সম্পর্কিত নিয়ম এবং বিসর্জন করবে। সাধ্য অনুসারে শিব ভক্ত ব্রাহ্মণ বিশেষত সন্ন্যাসীদের ভোজন করিয়ে পূর্ণভাবে সন্তুষ্ট করে নিজেও আহার করবে। হরে, শিবরাত্রির প্রত্যেক প্রহরে শ্রেষ্ঠ শিব ভক্তদের যেভাবে বিশেষ পুজো করা উচিত তা বলছি শোনো। প্রথম প্রহরে পার্থিব লিঙ্গ স্থাপন করে নানা সুন্দর উপাচার দ্বারা উত্তম ভক্তি ভরে পূজা করবে। প্রথমে গন্ধ, পুষ্প ইত্যাদি পঞ্চদ্রব্য দিয়ে মহাদেবের সর্বদা পূজা করা উচিত। সেই দ্রব্যগুলোর সঙ্গে সম্পর্কিত মন্ত্র দ্বারা পৃথকভাবে সেই দ্রব্য সমর্পণ করবে। এই দ্রব্য সমর্পণের পর ভগবান শিবকে জলাধারা অর্পণ করবে। বিদ্বান ব্যক্তি অর্পণ করা দ্রব্য জলাধারে দিয়েই ধৌত করবে।
জলাধারের সঙ্গে সঙ্গে 108 মন্ত্র জপ করে সেখানে নির্গুণ এবং সগুণ রূপে শিবের পূজা করবে। গুরু দ্বারা প্রাপ্ত মন্ত্র দ্বারা ভগবানের শিবার পূজা করবে, অন্যথায় নাম মন্ত্র দ্বারা সদাশিবের পূজা করবে। অনুপম চন্দন, অখণ্ড চাল এবং কালো তিল দিয়ে পরমাত্মা শিবের পূজা করবে। কমল ও কনের ফুল এবং দেবে। 8 নাম মন্ত্র দ্বারা শঙ্করকে পুষ্প সমর্পণ করবে। এই 8 নাম কি? সেটি হচ্ছে ভব, সর্ব, রুদ্র, পশুপতি, উগ্র, মহান, ভীম এবং ঈশান। এইগুলি আরম্ভ শ্রী এবং শেষে চতুর্থী বিভক্তি যোগ করে শ্রী ভবায় নমঃ ইত্যাদি নামমন্ত্র দ্বারা শিবের পূজা করবে। পুষ্প সমর্পণের পর ধূপ, দীপ, নৈবেদ্য নিবেদন করবে। প্রথম প্রহরে বিদ্বান ব্যক্তি রান্না করা নৈবেদ্য দেবে। পরে শ্রীফলযুক্ত বিশেষ অর্ঘ্য দিয়ে তাম্বুল সমর্পণ করবে। অতঃপর নমস্কার ও ধ্যান করে গুরু প্রদত্ত মন্ত্র জপ করবে। গুরু দত্ত মন্ত্র যদি না থাকে তাহলে পঞ্চাক্ষর মন্ত্র অর্থাৎ নমঃ শিবায় এই মন্ত্র জপ দ্বারা ভগবানকে সন্তুষ্ট করবে। তারপর ধেনু মুদ্রা দেখিয়ে উত্তম জল দ্বারা তর্পণ করবে। তারপর নিজ সামর্থ্য অনুসারে 5 জন ব্রাহ্মণকে ভোজন করবার সংকল্প করবে। অতঃপর যতক্ষণ প্রথম প্রহর শেষ না হয় ততক্ষণ মহা উৎসব করতে থাকবে, মানে নৃত্যাদি বা গীত দ্বারা। দ্বিতীয় প্রহর শুরু হলে পুনরায় পূজার সংকল্প করবে, অথবা একই সময় 4 প্রহরের জন্য সংকল্প করে প্রথম প্রহরের মতো পূজা করবে। প্রথমে পূর্বোক্ত দ্রব্য দ্বারা পূজা করে পরে জলধারা সমর্পণ করবে। প্রথম প্রহরের থেকে দ্বিগুণ মন্ত্র জপ করে শিবের পূজা করবে। পূর্বোক্ত তিল, জপ, কমল পুষ্প দ্বারা শিবের অর্চনা করবে। বিশেষভাবে বিল্বপত্র দ্বারা পরমেশ্বরের পূজা করা উচিত। দ্বিতীয় প্রহরে পাতিলেবুর সঙ্গে পায়েস দিয়ে নৈবেদ্য নিবেদন করবে। জনার্দন, এখানে আগের থেকে দ্বিগুণ মন্ত্র আবৃত্তি করা উচিত। তারপর ব্রাহ্মণদের ভোজন করাবার সংকল্প করবে। বাকি সব কাজ আগের মতোই করতে থাকবে। যতক্ষণ দ্বিতীয় প্রহর পূর্ণ না হয় তৃতীয় প্রহরের পূজা তো আগের মতোই করবে। শুধু জবের স্থানে গম ব্যবহার করবে এবং আখের ফুল অর্পণ করবে। তারপর নানা প্রকার ধূপ, দীপ দিয়ে মিষ্টান্নের নৈবেদ্য ভোগ দেবে। তার সঙ্গে নানা প্রকারের শাকও অর্পণ করবে। এইভাবে পূজা করে কর্পূর দ্বারা আরতি করবে। বেদানা ফল দিয়ে অর্ঘ্য দেবে এবং দ্বিতীয় প্রহর থেকে দ্বিগুণ মন্ত্র জপ করবে। পরে দক্ষিণাসহ ব্রাহ্মণ ভোজনের সংকল্প করবে। তৃতীয় প্রহর পূর্ণ হওয়া পর্যন্ত পূর্ববৎ উৎসব করবে। চতুর্থ প্রহর এলে তৃতীয় প্রহরের পূজার বিসর্জন করবে এবং পুনরায় আবাহন করে বিধিবৎ পূজা করবে। মাসকলাই, কাকনি, মুখ, সপ্তধান্য, শঙ্খপুষ্প এবং বিল্বপত্র দ্বারা পরমেশ্বর শঙ্করের পূজা করবে। এই প্রহরে নানা প্রকার মিষ্টির নৈবেদ্য দেবে এবং ডালের বড়া তৈরি করে তার দ্বারা সদাশিবকে সন্তুষ্ট করবে। কলার সঙ্গে অথবা অন্য নানা ফলের দ্বারা শিবকে অর্ঘ্য দেবে। তৃতীয় প্রহরের থেকে 2 গুণ মন্ত্র জপ বেশি করবে এবং যথাসাধ্য ব্রাহ্মণ ভোজনের সংকল্প করবে। গীত, বাদ্য, নৃত্য দ্বারা সময় অতিবাহিত করবে। ভক্তজনেদের সূর্যোদয় না হওয়া পর্যন্ত উৎসব পালন করা উচিত। সূর্যোদয় হলে পুনরায় স্নান করে নানা প্রকার পূজা উপাচার এবং উপহার দ্বারা শিবের অর্চনা করবে। তারপর নিজের অভিষেক করাবে, নানা প্রকার দান করবে এবং প্রহরের সংখ্যা অনুসারে ব্রাহ্মণ এবং সন্ন্যাসীদের নানা প্রকারের ভোজ্য দ্বারা ভোজন করাবে। তারপর শঙ্করকে নমস্কার করে পুষ্পাঞ্জলি দেবে এবং বুদ্ধিমান পুরুষ উত্তম স্তুতি করে নিম্নলিখিত মন্ত্রের দ্বারা প্রার্থনা করবে। তাবকস্তগত প্রাণস্ত চিত্তহয়ং সদা মৃঢো কৃপানিধীতি জ্ঞাতব যথা যোগং তথা কুরু অজ্ঞানাদাদি বা জনা জপ পূজোদিকং ময়া কৃপো নিধিত্তা যোগেতৈব ভূতনাথ প্রসিদ মে অনৈন্য বপবাসেন যজত্তং ফলমেব চ তনৈব প্রিয়তং দেব শঙ্কর সুখদায়ক কূলে মম মহাদেব ভজনং তে হস্তু সর্বদা মা ভূভূতস্য কূলে জন্ম যত্র তং নাহি দেবতা।
মানে সুখদায়ক কৃপা নিধান শিব। আমি আপনারই, আমার প্রাণ আপনাতেই নির্বিষ্ট এবং আমার চিত্ত সর্বদা আপনাকেই চিন্তা করে। তা জেনে আপনি যা উচিত মনে করেন তাই করুন। ভূতনাথ, আমি জেনে বা না জেনে যে জপ বা পূজাদি করেছি তার দ্বারা দয়াসাগর আপনি আমার উপর প্রসন্ন হন। উপবাস ব্রতে যে ফল হয়েছে সুখদায়ক ভগবান শঙ্কর তাতে আমার উপর প্রসন্ন হন। মহাদেব, আমার কুলে যেন সদাই আপনার ভজন হতে থাকে। যে কুলে আপনি ইষ্ট দেবতা নন সেখানে যেন কখনো আমার জন্ম না হয়। এইভাবে প্রার্থনা করে ভগবান শিবকে পুষ্পাঞ্জলি দিয়ে ব্রাহ্মণদের কাছ থেকে তিলক এবং আশীর্বাদ গ্রহণ করবে। তারপর বিসর্জন। তারপর শিব বলছেন যে এইরূপ ব্রত করে আমি তার থেকে দূরে থাকি না। এই ব্রতের ফল বর্ণনা করা যায় না। মহাদেব বলছেন, আমার কাছে এমন কোনো বস্তু নেই যা আমি শিবরাত্রির ব্রত পালনকারীকে দিতে না পারি। যে অনায়াসে এই ব্রত পালন করে সে অবশ্যই মুক্তির বীজ রোপণ করেছে। মানুষের প্রত্যেক মাসে শিবরাত্রি ব্রত পালন করা উচিত। পরে এর উদযাপন করে মানুষ তার সম্পূর্ণ ফল লাভ করে। এই ব্রত পালন করলে আমি অবশ্যই উপাসকের সমস্ত দুঃখের বিনাশ করি এবং তাদের ভোগ, মোক্ষ ইত্যাদি সমস্ত মনোবাঞ্ছিত ফল প্রদান করি। সুতদেব তখন বললেন, মহর্ষিগণ, ভগবান শিবের এই অত্যন্ত হিতকারক ও অদ্ভুত কথা শুনে শ্রী বিষ্ণু নিজ ধামে ফিরে গেলেন। তারপর এই উত্তম ব্রত নিজ হিতাকাঙ্ক্ষী লোকদের মধ্যে প্রচারিত হল। কেশব কোনো এক সময় নারদকে ভোগ এবং মোক্ষ প্রদানকারী এই দিব্য শিবরাত্রির ব্রত বর্ণনা করেছিলেন। এই ছিল শিবরাত্রি ব্রতের কথা। এইতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।